চীনের সঙ্গে প্রতিরক্ষার চুক্তির পরে এবার পশ্চিম এশিয়ার বন্ধুর থেকে ড্রোন কিনল মালদ্বীপ। হ্যাঁ বন্ধুরা, চীনের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে সাম্প্রতিক সময়ে, কিন্তু এবার পশ্চিম এশিয়ার দেশ থেকে প্রতিরক্ষা বিষয়ক অস্ত্র কিনল মালদ্বীপ। সেখানকার খবর অনুসারে জানা যাচ্ছে এবার যে তুরস্কের কাছে থেকে ড্রোন কিনেছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। ওই ড্রোন দ্বীপরাষ্ট্রের আশেপাশে সমুদ্রের উপর নজরদারি চালাবে। তবে এ বিষয়ে মালদ্বীপ বা তুরস্কের তরফে এখন আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। এখনকার পাওয়া খবর অনুসারে আগামী সপ্তাহ থেকে ড্রোনের দ্বারা সমুদ্রের নজরদারি শুরু করে দেবে মালদ্বীপ। মুইজুর ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারের সময় সমুদ্রের নজরদারি জোর দিয়েছিল। ড্রোন ব্যবহার করে নজরদারি প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি কাজ শুরু করেছেন বলে মত বিশেষজ্ঞদের। ক্ষমতায় আসার পর চীনের পাশাপাশি মুইজু তুরস্কের সফরও গিয়েছিল। সেখানে ড্রোন কেনার বিষয়ে তার সঙ্গে তুরস্ক প্রধানের আলোচনা হয়ে থাকতে পারে। মালদ্বীপ সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুসারে তুরস্কে একটি সংস্থার ড্রোন কেনার বিষয়ে চুক্তি হয়েছে। 3 মার্চ সেই ড্রোন মালদ্বীপে পৌঁছে গিয়েছে। বর্তমানে সেগুলি রাখা আছে মাফারু আন্তর্জাতিক বিমানবন্দরে। মুইজুর কট্টর চীনপন্থী শাসক হিসাবে পরিচিত। নির্বাচনের প্রচারও ভারত বিরোধিতা করেছিলেন তিনি। তার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে মালদ্বীপ সম্পর্কে অবনতি হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অবমাননামূলক মন্তব্যের অভিযোগ উঠেছে মুইজু সরকারের 3 মন্ত্রীর বিরুদ্ধে, যার ফলে ভারতের পর্যটকরা মালদ্বীপ বয়কটের ডাক দিয়েছে। ভারতকে মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নিতে বলেছে মুইজু। এই পরিস্থিতিতে বিদেশি শক্তিগুলির সঙ্গে তিনি ঘনিষ্ঠতা লাগাতার বাড়িয়ে চলেছে।